আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমার শরীরটা আজকে আবার অনেক বেশি খারাপ। আমি তো এই কিছুদিন যাবতই বলতেছি যে আমার ওষুধ খেলে জ্বরটা কমে, তবে সন্ধ্যার পরে জ্বরটা আসে। তো ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, এর মধ্যে আর ডাক্তারের কাছে যাই নাই। তবে আজকে একদম শরীরটা এত খারাপ হয়েছে, মনে হইতেছে হাত পাও একদম ছেড়ে দিছে, কিছুই ভালো লাগতেছে না, আর কিছু খাইতেও ইচ্ছা করতেছিল না। পরে হঠাৎ মনে হলো একটু চাল ভাজা খাই চা দিয়ে, তার জন্য হইতেছে আম্মু চাল ভাজা দিতেছে। এখন কিন্তু আমি যখন এই ভিডিওটা করি তখন হইতেছে প্রায় হচ্ছে 9:30টার মতো বাজে। তো আসলেই মা তো মায়ের তুলনা কখনোই হয় না। মাও কিন্তু, আমার আম্মুও কিন্তু অসুস্থ, তারপরও হইতেছে সে সব কিছু ভুলে গিয়ে আমার জন্য চাল ভাজতে আসছে। আর বলছিলাম হইতেছে আলুর চপ খাবো, তো ভিডিওতে দেখবেন আম্মু আমার জন্য আলুর চপও বানাইছে। আসলেই বানাইছে, পরে আমি খাইতে পারি নাই, কারণ আমার দাঁতেও কিন্তু প্রচুর ব্যথা। দেখা গেছে সামান্য একটুখানি চাল ভাজা খাইছিলাম, তো পুরো ভিডিওটা দেখলে বুঝবেন। আর হচ্ছে আলুর চপও তত একটা খাই নাই, 2 পিস খাইছি, কারণ শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। আর দাঁতে তো অনেক ব্যথা, অ্যান্টিবায়োটিক খাইতেছি, তারপরও হইতেছে দাঁত ব্যথা কমতেছে না, জানি না কী কারণে। তো দাঁত আরও 2-3টা আমার ফালানো লাগবে, জানি না এগুলো ফালাবো কি রোড ক্লিন করবো এখনও বুঝতে পারতেছি না। ডাক্তারের কাছে গেলে বোঝা যাবে, যেহেতু একটা ফালাইছি এখনও 1 সপ্তাহ হয় নাই, অ্যান্টিবায়োটিক চলতেছে। তো ডাক্তার বলছে এটার ঘাটা শুকাইলে তারপর যাইতে, ভালোভাবে এখনও শুকায় নাই, যেহেতু মাড়ির দাঁত ফালাইছি। তো এখন দেখি বাকি যেই দাঁতগুলো ব্যথাগুলো হইতেছে মাড়ির সাথে যেই দাঁত, ওই দাঁত। তো জানি না আসলে কি করব, সবাই একটু দোয়া করবেন আমার জন্য। তো এই তো আম্মু কিন্তু এখানে চালগুলো ভেজে ফেলতেছে, আমি হইতেছি আবার একটু তেল দিয়ে চাল ভাজা খাই, তার জন্য আম্মু হইতেছে তেল দিয়ে চাল ভাজতেছে। আর আমার ঘরে সবসময় হইতেছে বেশিরভাগই চাল ভাজা থাকে, কারণ চা দিয়ে চাল ভাজা খাইতে আমার কাছে ভালো লাগে। তো এই কয়দিন হইতেছে দাঁতে ব্যথার জন্য খাইতেছি না। তো আজকে হঠাৎ অনেক বেশি মন চাইতেছিল একটু চাল ভাজা খাই, যেহেতু রাত্রে ভাত খাবো না। আমি এভাবেও রাত্রে ভাত খাই না, যেহেতু আমার কিডনিতে সমস্যা, শরীরে পানি চলে আসে কিছুদিন পর পর, এটার জন্য হইতেছে আমি রাত্রেবেলা কিছুই খাই না। আগে চা খাইতাম, এখন চাও খাই না। তো এখানে হইতেছে আম্মু চাল ভাজা ফেলার পরে আমি একটু চায়ের পানি বসাইছি, ভাবলাম একটু চা বানায় খাই চাল ভাজা দিয়ে, এটার জন্য। তো চা বানায় হইতেছে আম্মু আর আমি একটু একটু খাবো, কারণ এখন আগের মতো আর চাও ভালো লাগে না খেতে। আগে এত পরিমাণ চা খাইতাম, এরপরও এখনও খাই, তবে আগে যে অনেক নেশা ছিল। আমি সবসময় বলি আমি হইতেছি একটা চা পাগল মানুষ। আমাকে যে মনে করেন আমি এখন চা খাইছি, 5 মিনিট পরে যদি কেউ জিজ্ঞেস করতো চা খাবো কি না, আমি তো অনেক খুশি হয়ে যেতাম। তবে এবার শরীর ভালো লাগতেছে না, মনে হইতেছে চাও বানায় খাই না এরকম। তো এখন যেহেতু রাত্রে ভাত খাবোই না, তার জন্য ভাবলাম একটু চা বানায় খাই। আর আম্মু তো চাল ভেজে দিতেছে। তো মাঝে সাঝে দেখা যায় সিজদামণিকে যখন রাত্রে ভাত খাওয়াই দিই, 2-1 কামড় ভাত থেকে গেলে, সিজদামণিও বেশি খায় না, ওই তো এটাই খেয়ে ফেলি। আর এখন তো যেহেতু অ্যান্টিবায়োটিক খাইতেছি, এটার জন্য এই কয়দিন একটু হালকা পাতলা কিছু খাওয়া পরে ভাত, আর নয়তো হইতেছে চা খাই না রাত্র করে, হঠাৎ মাঝে সাঝে খাই, অন্য কিছু খাই আর কি। তো আমি চাটা বানাই, এখন হইতেছে আবার চুলায় একটু বসাই দিছি, কারণ পরে জাল না দিলে চাটা খেতে ভালো লাগে না। আমি সবসময় চা বানাই পরে আবার জাল দিই, সবসময় তো রেডি চা খাই, আজকে হইতেছে একটু পাতি চা বানাইলাম, পাতি চা খাইতে ইচ্ছা করতেছে। আর মাথাও ব্যথা করতেছে, দাঁত ব্যথা করলে এত পরিমাণ মাথা ব্যথা করে, কারণ যাদের দাঁত ব্যথা করে একমাত্র তারাই কিন্তু বুঝে। আমি মনে করি দাঁত ব্যথা আর মাথা ব্যথার মতো কষ্ট আর কিছু নাই। আর আমার যখনই মাথা ব্যথা করে না কেন, আমার পুরো চোখ মুখ একদম ফুলা যায়। আর আমার হচ্ছে, আমি তো চশমা পরি, চোখেও হচ্ছে সমস্যা, তো দেখা যায় মাথা ব্যথা এত করে পুরো চোখ ফুলে যায়, তারপর মাথা এত ব্যথা করে, তখন আর কিছুই ভালো লাগে না। আর এই তো এখানে আলু সিদ্ধ করতেছিল আম্মু আমার জন্য, যেহেতু আলুর চপ খাইতে চাইছি। আমি কিন্তু আগে বলছি, আমি যখন ভিডিওটা করি আম্মু এগুলো করে তখন হইতেছে 9:30টার উপরে বাজে। আসলেই সবসময় বলবো মায়ের তুলনা কিছুতেই হয় না। আর এই তো চা আর চাল ভাজা নিয়ে আসছি, চা আর চাল ভাজাটা হইতেছে একটু খাবো, খাওয়ার পরে হইতেছে আম্মু আবার গরম গরম আলুর চপগুলো ভাজবে। তো চাল ভাজাও খাইতে পারি নাই, খুব সামান্য একটুখানি চাল ভাজা খাইছি এই। তো জানি না দাঁত ব্যথাটা কবে ভালো হবে, দেখি কালকে আবার ডাক্তারের কাছে যাব, কারণ এরকমভাবে যদি এত দাঁত ব্যথা হয় তখন হইতেছে কিছুই সহ্য করা যায় না, প্রচুর পরিমাণ দাঁতে ব্যথা। আমি সবসময় বলি আমার যেই মানে পরিচিত যারা আছে বা ভিডিও যারা দেখেন, তাদের মধ্যে যদি আগে পরে কারো দাঁত ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই বুঝবেন দাঁত ব্যথাটা কতটা খারাপ, এই আর কি। তো
তো এটা এখন চাটা খাই। আর একটা কথা বলি, আমার চ্যানেলে হচ্ছে ইদানিং দেখা গেছে, ইদানিং না শুধু আগে থেকে প্রতিদিন আল্লাহর রহমতে আমার নতুন বন্ধু হয়, 10টা বলেন 5টা বলেন 3টা 4টা এরকম হয়, কম হইলেও 5টার মতো হয়। তবে ইদানিং হচ্ছে অনেকেই বন্ধু করে পরে আবার বন্ধুত্বটা হচ্ছে উঠায় নেয় সাবস্ক্রাইব, তাতে আমার কোনো কষ্ট নেই। তবে একটা কথা আমি বলবো, যারাই হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করে যান তারা অবশ্যই একটু অপেক্ষা করবেন। অনেকেই ভাবে, যারা হয়তো বা না জানে যে আমি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম, সে আমাকে এখনও করলো না আমার চ্যানেলটা। তো আসলেই কিছু টাইম পরে করা উচিত। অনেকেই বলে 24 ঘন্টা না হলেও কমপক্ষে 10-15 ঘন্টা তো যেতেই হবে। তারপর আমি চেষ্টা করি 24 ঘন্টা পরেই করার, যেন সেই সাবস্ক্রাইবটা তারও থাকে আমারও থাকে, দুইজনেই যেন দুইজনের বন্ধু হয়ে থাকতে পারি, দুইজনেই যেন দুইজনের ভিডিও দেখতে পারি। তো এই বুস্টটা সবাই বুঝে অবশ্যই ভিডিও দেখবেন, কারণ তুলে নিলে দেখা গেল, দেখেন আপনি একটা বন্ধু পেয়ে, আমি তো যে আমাকে কমেন্ট করে যায় বন্ধু না করুক, কমেন্ট করে গেলে আমি তাকে বন্ধু করে নেই। যারা আমার চ্যানেলে আসছেন তারা অবশ্যই বলতে পারবেন, কারণ একজন আরেকজনের পাশে না থাকলে কিছুতেই সামনে এগিয়ে যাওয়া যাবে না। তো অবশ্যই আপনারা একটু অপেক্ষা করবেন, ইনশাল্লাহ আমি অবশ্যই বন্ধু করে নিব। আর এই তো আম্মু কিন্তু এখানে আমার জন্য আলুর চপ ভাজতেছে। আম্মুকে আমি কিছু বললেই হচ্ছে আম্মু আমাকে করে দেয়। আসলে কিছুদিন যাবৎ আমার শরীরটা বেশিই খারাপ লাগতেছে, ভালো থাকে না, জানি না কেন। আর সবসময় বলি, আর আমরা সবাই তো জানি মা তো মাই, মার শরীরটাও এত খারাপ, মা এত শরীর খারাপ নিয়েও হইতেছে চাল ভেজে দিল, এখন হইতেছে আবার এই আলুর চপ ভেজে দিতেছে। কি বলবো, আসলে এই মায়ের তুলনা কখনোই হয় না। আমারই রাগ বেশি, আমি আম্মুর সাথে রাগ করে ফেলি বেশি মাঝে সাঝে। পরে সবসময় আম্মুকে বলি আম্মু মাফ করে দিও, কখন মরে যাই। তবে আমি জানি না, আসলে পৃথিবীতে যেহেতু আসছি, আজ হোক কাল হোক একদিন একদিন যেতেই হবে। তো আমি যতটুকু পারি, শুধু আম্মুর কাছে না, যাদের সাথেই সম্পর্ক আছে ভালো একটা, আমরা যেখানে থাকি এখানে সবাই আমাকে আদর করে, ছোটোবেলা থেকেই আমি সবার আদর পেয়ে বড় হয়েছি। তো সবসময় আমি সবাইকে বলি, কেউ যেন বিন্দু পরিমাণ কোনো কষ্ট মনে না রাখে, কারণ কখন টুস করে মরে যাব এটার কোনো গ্যারান্টি নাই। তো এটা তো সবাই জানেন, আসলেই মৃত্যু হচ্ছে এমন এক না বলা মেহমান, আর নির্ধারিত এই মেহমান। মৃত্যু, আমি মনে করি মৃত্যু নামের মেহমানটা হচ্ছে নির্ধারিত, সে আসবেই, আজ হোক কাল হোক, সবার দরজায় একদিন আসবে। না বলা মেহমান কবে কখন চলে আসে ঠিক নেই। তো অবশ্যই আমরা কেউ কারোর সাথে মন খারাপ করব না, ঝগড়া বিবাদ করব না, সবাই সবার সাথে মিশে থাকার চেষ্টা করব, এই আর কি। তো যেটা বলতেছিলাম, যারা নতুন বন্ধু করে নেন তারা অবশ্যই একটু কমেন্ট করবেন। আর আমি সবসময় আমার আপুদের, দিদিভাইদের, দাদাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই খুব সুন্দর করে ভিডিওগুলো দেখে, খুব সুন্দর করে কমেন্ট করে, আমার কাছে অনেক ভালো লাগে। হাতে গুনে হয়তো বা 4-5 জন আছে বা 10 জন এরকম হবে, তারা হচ্ছে একটু উল্টাপাল্টা করে, দেখা যায় এসে কমেন্ট করে যায়, লাইক না দিয়ে বলে দিছি, এই আর কি। তো এটা কোনো ব্যাপার না, যার ভালো লাগবে সে লাইক দিবে, যার ভালো না লাগবে দিবে না। তো আমার দিক থেকে আমি ঠিক থাকবো ইনশাল্লাহ, সামনে এগিয়ে যেতে পারবো, আজ হোক কাল হোক। আর আপনাদের মতো এত ভালো বন্ধু পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, পিছে কিভাবে থাকি বলেন। তো ইনশাল্লাহ আমরা একজন আরেকজনের পাশে থাকলে সামনে অবশ্যই এগিয়ে যাব। তো সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ভালোবাসবেন। আমি শুধু বলবো না যে আমার ভিডিও দেখবেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন, লাইক দিবেন, কখনোই না। আমার সব বন্ধুরা, সব আপুরা, সবার পাশে সবাই থাকবেন ইনশাল্লাহ, তাহলে আমরা সবাই একদিন এগিয়ে যেতে পারবো। আর এই যে দেখেন, এখানে আমার মা কত কষ্ট করে আমার জন্য আলুর চপগুলো ভেজে নিছে। আসলে ভাজার পরে আমি আলুর চপও ওরকম একটা খেতে পারি নাই। আমার তো এক গ্যাসে অনেক সমস্যা, তারপর হইতেছে দাঁত ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, শরীরে জ্বর, সব কিছু নিয়ে আর কি। সবাই দোয়া করবেন যেন একটু সুস্থ হয়ে যাই, ভালো থাকি। তো ইনশাল্লাহ আগামীকালকে অবশ্যই একটু ডাক্তারের কাছে যাব। আসলে প্রতিদিনই বলি যাব, সিজামনির সামনে আবার পরীক্ষা, তো এটার জন্য চাই না সিজামনির স্কুলটা বন্ধ যাক। তার জন্য হইতেছে সকালবেলায় ডাক্তারের কাছে যাওয়া লাগে, আর নয়তো হচ্ছে বিকালে। তো বিকালে সিজদামনির হচ্ছে প্রাইভেট থাকে, দুপুরবেলা হচ্ছে আরবি পড়া থাকে, সকালবেলা স্কুল থাকে, সব কিছু মিলিয়ে ওরকম টাইম পাই না। আর এই তো এখানে কিন্তু আলুর চপ নিয়ে এসেছি খাওয়ার জন্য, টমেটো সস আছে সাথে। তো এখন হচ্ছে আলুর চপ খাবো। আর আমার মার জন্য সবাই দোয়া করবেন, আমার মাটা যেন ভালো থাকে। আসলে আমি আমার আম্মুকে অনেক বেশি ভালোবাসি, আমি জানি আমার প্রতিটা আপুরা, দিদিভাইরা তার মাকে অনেক ভালোবাসেন। মা তো মাই, মার ভালোবাসার মতো তুলনা কখনোই হয় না। তো আমারই রাগটা বেশি, আমি সবসময় মহান আল্লাহ তাআলার কাছে বলি আমার রাগটা একটু কমিয়ে দেখ, আমি যতদিন বেঁচে আছি আমার মাকে যেন আমি অনেক ভালোবাসতে পারি। আর সবসময় আমি বলি আমার আম্মুর আগে যেন আমার মৃত্যুটা হয়, কারণ আমার মা বা আমার ফ্যামিলিতে কারো কিছু হলে আমি কখনোই সহ্য করতে পারবো না।
তাই আমি সবসময় মহান আল্লাহ তাআলার কাছে বলি সবার আগে যেন আমার মৃত্যুটা হয়। তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।